এক গ্রামে গফুর নামে এক লোক ছিল। তার পালিত একটা মহিষ ছিল। সে মোষের দুধ বেচে এদের সংসার চলতো। হ্যাঁ গো, আমাদের এইটুকু করে দুধ বিক্রি করে আমাদের সংসার তো এভাবে চলবে না। তুমি কিছু একটা করো, আর ভালো একটা কাজ পেলে এটা করো। এইটুকু দুধ বিক্রি করে আমাদের সংসার কি চলবে? পোলাপান কিভাবে আমরা মানুষ করব? হ্যাঁ গিন্নি, তুমি এত চিন্তা করতেছো কেন? একদিন দেখবে এই মাস অনেক দুধ দেবে, আর এই দুধ বিক্রি করে আমাদের যত অভাব আছে সব দূর হয়ে যাবে। আচ্ছা, আমি এটা বুঝলাম, কিন্তু ঘরে একটা মেয়ে আছে, সে তো অনেক বড় হয়ে গেছে। তার তো একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। এভাবে আর কতদিন? পাড়ার লোকে তো অনেক খারাপ বলতেছে। শোনো, পাড়ার লোক কি বলতেছে এটা আমার দেখার দরকার নেই। আমাদের সংসার আমাদেরকেই টানতে হবে। পাড়ার লোকে কি বললো না বললো এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু এরপরও আমারও তো খারাপ লাগে। দেখো, নিজের সফলতা আনতে গেলে ধৈর্য ধরতে হবে, আর এই ধৈর্যতে অনেকই বাধা দেবে। তাই অন্য কথা না শুনে নিজের মতো কাজ করতে হবে। আমি এখন বাজারে যাব, পাশে গ্রামে আমার কাছে কিছু টাকা পায়, আজকে দুধটা বিক্রি করে তার টাকাটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। এরপরে একদিন গফুর মিয়া যখন বাড়িতে ফিরে, রাস্তা পথে সেই পাওনাদারগুলোকে তার দেখা হয়ে যায়। কি গফুর মিয়া, কি খবর তোমার? তুমি তো দেখি ইদানিং আমার কাছ থেকে দূরে দূরে সরে থাকতেছো। আমার টাকাটা কি তুমি দিবে, নাকি আমার জোর করে আদায় করতে হবে? না ভাই, জোর করা লাগবে না। আমাকে 2-1 দিন সময় দেন, আমি আপনাদের টাকাটা দিয়ে দেব। আর এখন একটু আমি সমস্যায় আছি, তো তাই এই টাকাটা দিতে আমার একটু কষ্ট হচ্ছে আর কি। দেখো ভাই, আমার হাতে এত সময় নেই। টাকা তুমি অনেক আগে নিয়েছো, আর এখন তুমি এগুলো বলতেছো। দেখো, টাকা যদি তুমি না দাও তাহলে আমি জোর করে নিতে কিন্তু বাধ্য হব। ভাই সাহেব, আমাকে আরেকটু সময় দেন, আপনার টাকা আমি সব পরিশোধ করে দেব। আর আমার গাবিটা সেরকম দুধ দিচ্ছে না, তাই আমি টাকাটা দিতেও পারতেছি না। আমি দরকার পড়ে গাবিটা বেচে আপনাকে টাকা দিয়ে দেব। দেখো, অত কিছু আমি বুঝি না। কালকে বিকেল 5টার মধ্যে আমার টাকাটা চাই। আর যদি টাকাটা না দাও তাহলে তোমার বাড়িতে আমি হামলা করতে বাধ্য হব, বলে দিলাম কিন্তু। দয়া করে এগুলো কথা বলবেন না। আমাকে 2-1 দিন সময় দেন, আপনার টাকা আমি সব পরিশোধ করে দেব। আপনি এগুলো কোনো চিন্তাই করবেন না, আপনি বাসায় যান, আমি কালকে আপনি টাকাটা দিয়ে দেব। এরপর গফুর মিয়া বসে বসে চিন্তা করলো, তার একটা মাত্র গাবে, সেটা যদি বিক্রি করে দেয় তাদের খাবার কিভাবে চলবে। এরপরে গফুর মিয়া একটা ডিসিশন নিয়ে ফেললো। দেখো, গাবিটা আমাদের না বেচলে অনেক বিপদ হয়ে যাবে। আর পাওনাদাররা তো যেভাবে চাপ দিচ্ছে, এতে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কি পাগল হয়ে গেছো? এই একটা গামি বেচলে আমরা কিভাবে খাবো বলো তো? ভাবছিলাম এই গাবিটা দিয়ে আমাদের অনেক কিছু হবে। দুঃখের বিষয়, গাবিটা আমাদের বেচতে হবে। আর শোনো, একটা গাবি বেচলে আল্লাহ দিলে আমাদের অনেক গাবি আরো হয়ে যাবে, কিন্তু মানুষের ঋণ মুক্ত তো হতে পারবো। হ্যাঁ গো, বুঝেছি। না জানি কপালে আমাদের কি আছে। তো এখন তুমি কি করতে চাও? দেখো, একে বিক্রি করার কথা আমি অনেক আগে ভেবেছি। আর কালকে লোক আসবে, আসলে ভালো কিছু দামে একে বিক্রি করে দিতে হবে। দেখো গফুর, তোমার মহিষের তো সেটা চেহারা ভালো না, আর এত দাম দিয়ে কেউ কিনবে না। তুমি চাইলে একটু কম রাখতে পারো। আরে, এসব কি ধরনের কথা? গতকালকে তো আপনি বলেছেন যে এটা ভালো দামে বিক্রি হবে, আজকে আবার বলতেছেন এটা কম দামে বিক্রি হবে। দেখো গফুর, হাটের অবস্থা বেশি ভালো না, আর এগুলো দামে হাটে চলে না। আর আমি যে দাম বলেছি, এটা যদি তোমার ভালো লাগে দিতে পারো। না না, এত কম দামে আমাদের গাবি ছাড়বো না। আমরা এত কম দামে আমাদের এই গাবি দিতে পারবো না। দেখেন ভাবি, আমি যা দাম বলেছি এর থেকে ভালো দাম আর কেউ বলবে না আমার মনে হয়। এর থেকে এই দামে দিয়ে দেন, ভালো হবে। 50,000 টাকা কিন্তু আমি কম বলি নেই। এতে তুমি ঋণগ্রস্ত আছো, কালকে টাকা দিতে না পারলে কিন্তু তোমার এই গাবিও থাকতো না। হ্যাঁ, আমি বুঝেছি, তাই তো বাধ্য হয়ে আমি এটা বিক্রি করতে রাজি হয়েছি। আচ্ছা যাই হোক,
আপনি টাকা দিয়ে এটা লয়ে দাম। আচ্ছা গফুর মিয়া, তাহলে আজকে আমি আসি, কালকে এসে আমি গাভিটা নিয়ে যাব, ঠিক আছে? আমি চললাম। এরপরের দিন গফুর মিয়া ঘুম থেকে উঠে দেখে আরে আমার এই গাভিটা কে মেরে ফেললো, এখন আমি কি করব? এখন আমি এত ঋণ কিভাবে শোধ করব? দেখো, এগুলো চিন্তা তুমি করো না, এগুলার বিচার ঠিকই একদিন হবে যে আমাদের এই ক্ষতি করেছে। এরপরে গফুর মিয়া পানাদারকে নিজের বাড়ি বিক্রি করে দিয়ে অনেক দূরে চলে গেল।